এই পুজো আসলেই বাঙালিদের মনে দুর্গাপুজোর যে অনুভবটা আমরা পেয়ে থাকি। বসন্তকালে বাসন্তী মায়ের পুজো, আর বাসন্তী মায়ের পুজো শুরু হলেই আমাদের কিন্তু হিন্দু শাস্ত্রে দুর্গাপুজো শুরু হয়ে যায়। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের হরিশপুর গ্রামে। এই হরিশপুর গ্রামটা বসিরহাটের রঘুনাথপুরের আগে টপিস আমাদের হরিশপুর গ্রাম, আর এই যে রোডটা সেটা হচ্ছে টাকি রোড। হরিশপুরের মোড় থেকে হাঁটা পথে 5 মিনিট এগোলেই আপনারা এই বিদ্রোহী ক্লাবকে দর্শন করতে পারবেন। চলছে অলরেডি অন্নপূর্ণা মাতার পূজা। একসাথে আপনারা অন্নপূর্ণা মাতা আর বাসন্তী মাকেও কিন্তু দর্শন করতে পারবেন। এই হরিশপুর বিদ্রোহী ক্লাবের মাঠের প্রাঙ্গণে আসলেই আপনারা নানা রকমের খেলার বাচ্চাদের এই রকম মেলার জিনিসপত্র আপনারা দেখতে পাবেন। চারিদিকে কিন্তু অলরেডি মেলা বসে গেছে, শুধু মেলাই নয়, আরও অনেক কিছু এখানে রয়েছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আজ মহাসপ্তমী, তাই চলে এলাম বাইরের অংশে। দুর্দান্ত একটা প্যান্ডেল কিন্তু আমরা এখানে দেখতে পেলাম বিদ্রোহী ক্লাবে। এই আর ভিতরের অংশে আমরা যদি প্রবেশ করি তার মাথার উপরে এই রকম একটা ঝাড়বাতি, যেটা লাইটিং এর আলোয় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। চারিদিকের এই যে নকশাটা কিন্তু পুরো সুতোর কাজ করা। খুবই দারুণ লাগলো এই হরিশপুরের বিদ্রোহী ক্লাবে এসে। আর এখানকার বাসন্তী মাকে দর্শন করুন। শ্রী স্বপন খাঁর নির্মিত আমাদের প্রতিমা শিল্পী, তার হাতে এই রকম ঢাকের সাজের ঠাকুর খুব সুন্দর কিন্তু তৈরি করা হয়েছে। চারিদিকে মায়ের যে সাজগোজ খুবই সুন্দর লাগছে। মায়ের যে চারিদিকে যে ছেলে মেয়ে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সবাই কিন্তু ওকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আর বাসন্তী মাকে দর্শন করুন, মায়ের মুখটা দেখুন, এত সুন্দর লাগছে। লাইটিং এর আলোয় আরো সুন্দরভাবে উজ্জ্বল হয়ে উঠেছে আমাদের বাসন্তী মাকে। মায়ের চারিদিকে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। একটা কথা বলুন তো, বাঙালিদের এই বাসন্তী মাতা আসলেই কিন্তু হিন্দু শাস্ত্রে শুরু হয়ে যায় দুর্গাপুজো। আমরা বাঙালি, আর আমাদের প্রত্যেকটা মাসে একটা করে পুজো কিন্তু আমরা পালিত করে থাকি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিন্তু আসছেন তো এই বসিরহাট হরিশপুরে।